আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি সালাদের একটা রেসিপি। কিছু চিকপি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, অ্যারাউন্ড 8 থেকে 10 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে। তো এরপর সেটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। গ্রেটারে গাজর কুচি করে নিচ্ছি। গ্রেটারের একদম চিকন পাশটা দিয়ে আমি এখানে গ্রেট করছি না, বড় পাশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছিলাম। মাঝারি সাইজের একটি শসার অর্ধেকটা আমি নিয়েছি, আর এটা খোসাসহই গ্রেট করে নিব। শসাটাও আমি বড় পাশ দিয়েই গ্রেট করে নিচ্ছি। শসাটা গ্রেট করার সময় একটু টেকনিক করে নিতে হবে, যেহেতু মাঝখানের অংশটা বেশ নরম, কাজে একটু কিনার দিয়ে বেশি প্রেস করে আর মাঝখানে কম প্রেস করে এটাকে গ্রেট করতে হবে, না হলে এটা থেকে পানি বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন শসাটা একদম নরম হয়ে যায়নি। গ্রেট করে নেবার পর এখানে শসা হয়েছে মেজারমেন্ট কাপের হাফ কাপ, গাজর কুচি হয়েছে মেজারমেন্ট কাপের হাফ কাপ, চিকপিসগুলো হয়েছে হাফ কাপের কিছুটা কম, চাইলে আর একটু বেশি দেওয়া যেতে পারে স্বাদ মতন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক দেবেন, ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকেই দেখে থাকেন না কেন। মাঝারি সাইজের একটি পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। স্বাদ মতন পেঁয়াজ নেওয়া যাবে, চাইলে বেশিও নেওয়া যেতে পারে। আর শুকনো মরিচ অথবা কাঁচামরিচ যে কোনোটাই নেওয়া যেতে পারে। চিলি ফ্লেক্সও ব্যবহার করা যেতে পারে। আমি একটি ভাজা শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি হাতে। হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ। প্রয়োজনে কেউ কিছুটা সাদা লবণও দিতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। 1 চা চামচ পরিমাণ চিয়া সিড দিয়ে দিয়েছি, এটা অপশনাল। যদি ওজন কেউ কমাতে চান আর যদি এই সালাডটা রাতের ডিনারে কেউ রাখেন, তাহলে চিয়া সিডটা ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যাবে। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি সার্ভ করে নিচ্ছি পরিবেশনের জন্য। এই সালাডটা পোলাও, খিচুড়ি অথবা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে।